অনুরোধ করছি। এবং প্রধান অতিথি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ শওকত হোসেন সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল কিরাত সম্মেলন 2024 শেষ সম্মানিত সভাপতি, এই অঞ্চলের কৃতি সন্তান, এই বাসন থানার সাবেক সভাপতি, বিএনপির সাবেক কাউন্সিলর জনাব মুসলিম উদ্দিন চৌধুরী মুসা, আজকের এই কেরাত সম্মেলনের উদ্বোধক, আমাদের এক সময়ের এই গাজীপুর জেলার যুবদলের সভাপতি, বর্তমান বাসন থানার বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির সহ আমার দলের এই মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপস্থিত বিশ্ব নন্দিত এই কেরাত সম্মেলনে যারা কেরাত পরিবেশ করবেন, ইতিমধ্যে তারা আসন গ্রহণ করেছেন। উপস্থিত বিভিন্ন মসজিদ, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, ইমাম, খতিব এবং আজকের যাদেরকে হাফিজ হওয়ার কারণে পাগড়ি পরিয়ে দেওয়া হবে, এবং সকল মুসল্লি সাহেবান, ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি এই সুন্দর কেরাত পরিবেশনের মাঝে দাঁড়িয়ে কথা বলে আপনাদের বিঘ্ন ঘটাইতে চাইনি। তারপরও আমি বিদায় নিব। আজকে এই কেরাত সম্মেলনের পক্ষ থেকে বিদায় নেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি এই আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি। আমার আরেকটি ওয়াজ মাহফিল আছে, সেখানে যাব। প্রিয় ভাইয়েরা, আমরা এই মাঠে সবসময় বাৎসরিক এই কেরাত আয়োজন করে থাকেন, কিন্তু আমরা জানি গত বছর এখানে এই কেরাত সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। আমরা অত্যন্ত দুঃখিত এবং ওই সময়ে ভারাক্রান্ত হয়েছিলাম যে এই বিশ্ববরণ্য কেরাত পরিবেশনকারীরা এখানে কেরাত সম্মেলন অংশগ্রহণ করেন। আমরা শুনি, আপনারা শুনেন এবং শিখেন, এবং যেখানে কোরআন ও সুন্নাহর আয়োজন হয়, আলোচনা হয়, সেই আলোচনা করতে সেই সময়ের ফেসিবাদ, স্বৈরাচার যারা এই দেশকে 17 বছর লুণ্ঠন করে এই দেশের ক্ষমতায় ছিল, তারা করতে দেয়নি। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সেই ফেসিবাদকে এই দেশ থেকে চিরতরে ধ্বংস করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আপনাদের সহযোগিতা ছিল। সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আপনারা জানেন, দেখেছেন, এমনি ওয়াজ মাহফিলে বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো। অনেক ইমামদেরকে মসজিদে পর্যন্ত মারধর করা হতো। সেই সময়ে আমরা লজ্জিত হইতাম, আমাদের তখন কিছু করার ছিল না। আমরা এই 17টি বছর যুদ্ধ করে এই দেশে বেঁচেছিলাম। এই আমার বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে এই আলেম সমাজের ভাইয়েরা, আপনারা প্রতিটা পদে পদে লাঞ্ছিত হয়েছেন। আজকে আল্লাহর কি দেখেন,
যে এই দেশের সবচাইতে নির্যাতিত, তিনি হলেন এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে তার চাইতে নির্যাতিত কোনো ব্যক্তি আর নাই, তিনি হলেন বেগম খালেদা জিয়া। তাকে বাড়ি ছাড়া করেছে, আর আল্লাহ তাআলা দেখেন, যিনি বাড়ি ছাড়া করলেন তাকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করে দিয়েছেন। আল্লাহ চাইলে কি না পারেন। আর তিনি এই দেশটাকে তার সকল আত্মীয় স্বজন দিয়ে, ইভেন তার বাড়ির যে কাজ করত, তিনি বলেছেন যে আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়েছেন। তাহলে বুঝতে পারেন যে এই দেশটাকে কোথায় নিয়ে গেছে তারা। আমরা এই থেকে পরিত্রাণ চাই, সকলের কাছে দোয়া চাই। আমার নেতা তারেক রহমান এই দেশটিকে আগামীতে একটি অন্যরকম বাংলাদেশ হিসাবে তিনি গড়তে চান। এই দেশে সকলে মিলেমিশে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে এবং ভাই ভাই হিসাবে আমরা মিলেমিশে এই দেশে বসবাস করতে চাই। শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়তে চান। আমরা দোয়া চাই, আমরা সেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই দেশে কাজে আমাদেরকে নিয়োগ করার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন সেই নেতার সাথে থেকে এই দেশের কাজে লাগতে পারি, কাজ করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। আমার কথা আর দীর্ঘায়িত করব না। আজকের এই আয়োজন অত্যন্ত মধুর, অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত সুন্দর। সেই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে, দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।